আসন্ন বিধানসভা নির্বাচন। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। দিলীপ ঘোষকে তুলোধনা করলেন, পাগল বললেন তিনি। প্রচার শুরু করার আগেই মা দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে সকাল সকাল পুজো দিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে সাথে নিয়ে মায়ের মন্দিরে পুজো দেন। তার অগণিত অনুগামীদের সাথে নিয়ে তিনি শুরু করেন পুজো দেওয়ার সাথে সাথে দেওয়াল লিখনও। মন্দিরে ভক্তদের সাথে সেলফি তুলতেও দেখা যায় তৃণমূল প্রার্থী মদন মিত্রকে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেছেন, শশী পাজার বাড়িতে আক্রমণ হলে মদন মিত্রর বাড়িতেও আক্রমণ হবে। আর এই প্রশ্নের উত্তরে পাল্টা তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেন, দিলীপ ঘোষকে বিয়ে করার পর পাগল হয়ে গেছে। এর পাশাপাশি জোর কদমে শুরু করলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র তার ভোট প্রচার। কামারহাটি সিপিএম প্রার্থী মানস মুখার্জি তিনি গতকাল দেশপ্রিয় নগরে প্রচার শুরু করেছিলেন এবং সেই প্রচারের মাঝে বন্ধ মৈনী মিল কারখানার শিল্প নিয়ে তিনি কিন্তু সরব হন। এই কারখানা আবার খুলবে, চালু হবে এই কারখানার শিল্প। আর এই কথার পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী মদন মিত্র বলেন, ৩৫ বছরে কি করেছেন তারা, কিন্তু মদনবাবু মুখে মৈনী মিলের জমিতে শিল্পের কথা কিন্তু একবারও শোনা যায়নি। তবে বাংলার এই কামারহাটির যুবকদের কর্মসংস্থান নিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি আমায় জিজ্ঞেস করেন কি পুজো দিলেন, তাহলে মূল পুজো যেটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। যে মা যে বিশাল গুরু দায়িত্ব, কৌরবদের হারাবার মতো পাণ্ডবদের কাঁধে যে দায়িত্ব ছিল এবং কৌরবকে হারাতে স্বয়ং কৃষ্ণকে নামতে হয়েছিল এবং কৃষ্ণকে বলতে হয়েছিল, আমি ব্রহ্মা, আমি শিব, আমি বিষ্ণু, আমি সব। তারপরে কৌরবদের হারানো গিয়েছিল। সেই রকম মমতার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে আজ মোদির এই গুন্ডা বাহিনী ঘুরে বেড়াচ্ছে এবং আমি বলি যে মোদিকে ঘিরে প্রতিদিন যেভাবে এসআইআর এর নামে 200 লোক মারা গেছে এবং গতকালও মমতার প্রত্যেকটা সৈনিক যেভাবে তাদের বদল করে দিয়ে তারা ভাবছে যে মমতাকে গোয়ারা হারিয়ে দেবে, তারা ভুল করছে। আমি শুধু এইটুকুনি আবেদন করব, আমাদের পার্টি জিতবে, চতুর্থবারের জন্য মমতা মুখ্যমন্ত্রী হবেন। আমরা মানুষের কাছে বলবো, আপনারা আমাদের আশীর্বাদ দিন, আপনারা আমাদের ভালোবাসুন এবং আমাদের দলের প্রতি নির্দেশ, কোনো অবস্থাতেই বিরুদ্ধ দলের কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ, কোনো গালাগাল মন্দ, কারণ ওরা ফাঁদ পেতেছে, জাল পেতেছে কিভাবে তৃণমূলকে জালে আবদ্ধ করা যায়। প্রচার শুরু হয়ে গেছে। প্রচার শুরু করার পরে প্রচার ঠিক শুরু হয়নি, হাঁটা শুরু হয়ে গেছে। মাকে আজকে প্রণাম করে গেলাম। ওম বিশ্বরূপস্য ভর্জা শিবগ্নি পদ্মালয় শুভে সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলতে পারেন আজকে সাঁকে ফু দিয়ে গেলাম, মমতার নামে পুজোটা দিয়ে। আর এই যে মায়ের পায়ে ছুঁয়ে গেলাম, মা এই সেই বর্ণ পরিচয়, এই সেই বর্ণ পরিচয়, যে বর্ণ পরিচয়তে এটা ছিল না, যে বর্ণ পরিচয় দেখে আমরা শিখেছি মায়াকারে মা, বয়াকারে বা, বয়াকারে মা বাবা। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মূর্তিটাকেও ভেঙে দিয়েছে, ওপর থেকে তুলে। এইটা আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেবো ঈশ্বরচন্দ্র। এটা আমরা আমাদের ক্যাম্পেইনের একটা মেন জায়গা করছি। এটা সহজ পাঠ, রবীন্দ্রনাথের জীবনী রয়েছে এবং বাংলার যে অস্মিতা, বাংলার যে ঐতিহ্য, যেটাকে ধ্বংস করার জন্য বিজেপি পাগলের মতো করছে, এই দুটো বই বলবো ওই গবেট গুলোকে পড়তে। কোন গবেটদের?
ওই বিজেপি দুটো গভর্নমেন্ট আছে, একটা মোদি আর একটা অমিত শাহ। এই গভর্নমেন্ট গুলো পড়লে অত যদি না জানি না, হয়তো ওরা হয়তো রামকে রাম কি বলবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথ সান্যাল বলছেন এই দুটো বই আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবো। এর মধ্যে আমি আপনাদের দুটো বই দিয়ে যাচ্ছি, আপনি কে বলেছেন এটা? ও তো পাগল, তাও বিয়ের পরে এত বয়সে বিয়ে করেছে, ছেড়ে দিন না। তারপর এত গরম পড়েছে, মাথা এমনি ঠিক নেই। এবার জিতেছিলেন 34 বছর ক্ষমতায় ছিলেন, শিল্প করেননি কেন? যা করার তা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিয়ে আজ প্রচার শুরু করে দিল। দক্ষিণেশ্বর থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।